মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বর্ধমানে কাঞ্চন উৎসব এবং তার আগেই কালীবাড়ি জলাশয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে গঙ্গা আরতি। বেনারসের যে গঙ্গা আরতি তার ধাঁচেই কিন্তু একই রকম ভাবে গঙ্গা আরতি হচ্ছে আজ। অবশ্যই আগামীকাল থেকে আমরা জানি যে কাঞ্চন উৎসবের শুরু হচ্ছে এবং তার আগেই একদিকে যেমন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, তার পাশাপাশি এই উদ্বোধনের আগেই কিন্তু কালীবাড়ি জলাশয়ে চলছে গঙ্গা আরতি। বিধায়ক খোকন দাসের উদ্যোগেই এই আয়োজন। আমরা সরাসরি সেখান থেকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শুভাঙ্গী মুখোপাধ্যায়। শুভাঙ্গী, একেবারে আমরা জানি যে আগামীকাল থেকে কিন্তু শুরু হচ্ছে এই কাঞ্চন উৎসব, সেক্ষেত্রে আজকের একেবারে শেষ মুহূর্তের অর্থাৎ চূড়ান্ত প্রস্তুতি জানতে চাইবো এবং তার পাশাপাশি জানবো এই গঙ্গা আরতি সেই বিষয়ে বিধায়ক কি বলছেন। একদমই তাই স্বর্ণালী, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের নেতৃত্বে প্রতি বছর কাঞ্চননগরে অনুষ্ঠিত হয় কাঞ্চন উৎসব। আর এই মুহূর্তে তোমাকে যে ছবিটা দেখাবো, যে এই মুহূর্তে গঙ্গা আরতি শুরু হয়ে গেছে। এই গঙ্গা আরতি আজ থেকে শুরু হলো এবং প্রতি বছর প্রত্যেক দিন এটি হবে। শুধু তাই নয়, লোকশিল্পীরা প্রত্যেক দিন এখানে অনুষ্ঠান করবেন। তার উদ্বোধন হয়ে গেল। এখানকার দেখতেই পাচ্ছ পুরোহিতরা পুজো করছেন। এখানে ঠাকুরের মূর্তি রয়েছে। কঙ্কালেশ্বরী মন্দিরের পাশেই এই গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ জলাশয় ছিল, কিন্তু সেই জলাশয়কে কৃত্রিমভাবে গঙ্গা বানানো হয়েছে। কিভাবে? 10 ট্যাঙ্ক গঙ্গা জল এনে এই জলাশয় ফেলা হয় এবং তারপরে এটি তৈরি করা হয় নতুনভাবে গঙ্গা আরতির জন্য। আমরা জানি যে প্রয়াগরাজ, বেনারস বিভিন্ন আরতি হয়, আর সেই কথাকে মাথায় রেখেই বিধায়ক খোকন দাস এই পরিকল্পনা করেছেন। আমি তোমাকে সরাসরি দেখাচ্ছি, এখন গঙ্গা আরতি চলছে, তুমি দেখতেই পাচ্ছ। শুধু তাই নয়, এখানে ব্যালকনি সিস্টেম করা হয়েছে, যেখানে বহু দর্শক বসে রয়েছেন, তারা এই গঙ্গা আরতি দেখছেন। আর আজ থেকে প্রত্যেক দিন এই গঙ্গা আরতি হবে বলে জানা যাচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি, গঙ্গা আরতি চলছে, বহু সমাগম হচ্ছে এই মুহূর্তে। আর এই গঙ্গা আরতির উদ্বোধন করলেন আজকে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। দেখতেই পাচ্ছ তুমি কত ভিড়, জনসমাগম। তুমি সেই জনসমাগমের ছবি দেখতে পাচ্ছ। ইতিমধ্যেই বিধায়ক খোকন দাস এই গঙ্গা আরতি উন্মোচন করলেন এবং তার বুদ্ধিতেই এই গঙ্গা আরতি আজ থেকে শুরু হলো এবং তা প্রত্যেক দিন চলবে বলে জানা যাচ্ছে। আজ নয়, প্রতিদিন। আর প্রতিদিন লোকশিল্পীরা এখানে অনুষ্ঠান করবেন। যেমনটা আমরা জানি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকশিল্পীদের এগিয়ে রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। আর সেই পদক্ষেপের কথা বিধায়ক খোকন দাস তিনি মাথায় রেখে তিনি কিন্তু এই পরিকল্পনা করেছেন। আর পুরো পরিকল্পনাটাই তার মস্তিষ্ক প্রসূত। জানিয়ে রাখছি আপনাদের, দেখতেই পাচ্ছেন গঙ্গা আরতি চলছে এই মুহূর্তে। বিধায়ক খোকন দাসের নেতৃত্বে এই গঙ্গা আরতি আজ থেকে শুরু হলো। আর কিভাবে হলো তুমি আমাদের সঙ্গে থাকো শুভাঙ্গী। আপনাদের যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, আগামীকাল থেকেই শুরু হচ্ছে কাঞ্চন উৎসব। আর ঠিক এই কাঞ্চন উৎসব এবং এই গঙ্গা আরতি নিয়ে বিধায়ক খোকন দাস তিনি কি বলেছেন শুনবো। আমরা উপস্থিত এখন কাঞ্চন উৎসবে। আমার সঙ্গে রয়েছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, যার নেতৃত্বে আজ থেকে শুরু হচ্ছে গঙ্গা আরতি, কৃত্রিমভাবে গঙ্গা আরতি। কিন্তু এর পিছনে রয়েছে একটি গল্প। কি সেই গল্প জেনে নেব তার কাছ থেকেই। আমরা যেহেতু এটা আমাদের মা কঙ্কালেশ্বর কালীবাড়ি তলা, আমাদের এই পুকুরটা আমাদের ট্রাস্টের এই মায়ের মন্দিরের পুকুর, তাই বিভিন্ন জায়গায় দেখছি মানুষ গঙ্গা আরতি দেখাচ্ছে। তা আমিও 2 বছর আগের থেকে, এটা আমাদের 2 বছর ধরে কাজ চললো, এখনো সব কাজ শেষ হয় নাই। যেহেতু আমার কাল থেকে কাঞ্চন উৎসব, তাই আজকে আমরা গঙ্গা আরতিটা চালু করে দিলাম। হাজার হাজার মানুষ, বহু লোক আমাদের বলেছে দাদা আপনি একটা গঙ্গা আরতি অনুষ্ঠান করুন। তাই আমরা 9টা ঠাকুর গঙ্গাকে রেখে 9টা ঠাকুর 9টা পুরোহিত প্রতিদিন আমাদের এখানে 1 ঘন্টা গঙ্গা আরতি করবে। তাছাড়া লেজার শো আছে, বিভিন্ন রকম একটা সৌন্দর্যের জন্য আমরা এটা করেছি। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, আমি যেহেতু বিধায়ক, আমরা সবকিছুই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাজগুলো আমরা দেখি, তার কাজকে সামনে রেখেই আমরা এই অনুষ্ঠানটা আমরা করেছি। আমরা জানি এটি একটি জলাশয় ছিল, কিন্তু কৃত্রিম ভাবে একে গঙ্গা বানানো হয়েছে। এই জলাশয়টা যখন জল ভরো প্রকল্প ছিল আমাদের রাজ্য সরকারের,
তখন এটা একটা আমাদের ছোট ডোবা ছিল, সেই পুকুরের আকারে কেটে আজকে সেই পুকুরটাকে বিউটিফিকেশন করে আমরা মানুষ যাতে প্রতিদিন আসে, মায়ের মন্দির দর্শনে যেমন আসে, তাতে গঙ্গা আরতিতেও দর্শন করতে পারে, সেই জন্য আমরা এনেছি। আমাদের সমস্ত মহারাজরা রয়েছেন, আমাদের জেলার সভাপতি আমাদের রবিবাবু রয়েছে, ডিএমএসপি আসছে, আমাদের চেয়ারম্যান রয়েছে, বিভিন্ন আশ্রমের মহারাজরা সবাই আসছেন। আজ থেকে আমরা এটা শুরু করছি। আমরা জানি যে কৃত্রিম ভাবে এটিকে তৈরি করা হয়েছে, নতুন ভাবে এটিকে সাজানো হচ্ছে কঙ্কালেশ্বরী মন্দিরকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। মন্দিরকে একটা তীর্থস্থান করতে চাই। মা জঙ্গলের মধ্যে পড়েছিল, আমি 2008 সালে এখান থেকে কাউন্সিলর হওয়ার পর এটা আমি হাত দিয়েছি। এখন মায়ের আশীর্বাদে আমি বর্ধমান দক্ষিণের বিধায়ক, এখন আমার কাজ করার আরো বেশি সুযোগ এসেছে। যেহেতু গোটা রাজ্য ধরে উন্নয়নের জোয়ার বইছে, সেই উন্নয়নকে সামনে রেখেও আমরা এখানে উন্নয়নের কাজ করছি। অনেক ধন্যবাদ। হ্যালো হ্যালো আপনারা শুনছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, তিনি যেমনটা বললেন যে আজ কিন্তু ইতিমধ্যেই গঙ্গা আরতির মাধ্যমে এই কাঞ্চন উৎসবের যে উদ্বোধন ছিল সেই উদ্বোধন হয়ে গিয়েছে এবং কাল থেকে শুরু হচ্ছে কাঞ্চন উৎসব। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শুভাঙ্কি মুখোপাধ্যায়। ধন্যবাদ তোমায়।